গাইস গাড়ি চলে এসেছে জঙ্গল সাফারির জন্য। আমি বাবা মা গাড়িতে বসে গেছে, অলরেডি অলরেডি বসে গেছে। এটা হচ্ছে আমাদের জঙ্গল সাফারি কার। আমরা ঢুকছি একদম অরণ্যের দিকে। একদম জিও, একদম জিও। বিছুরিয়া কলা গাছ। গুড মর্নিং। আমরা যে কোথায় দেখো তোমরা কোথায় আছি, আমরা এখানে আমরা চা খাচ্ছি। এটা হচ্ছে মূর্তি নদী। হ্যাঁ, আমরা আছি মূর্তি নদীর মধ্যে। গাইস ফিল্ডটা দেখো, এখানে দাঁড়িয়ে এনজয়ের মধ্যে চা খাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আর ওখান দিয়ে ময়ূরের ডাক শোনা। ও উল্টো দিকে পুরো গরুমারা ন্যাশনাল ফরেস্ট। আমাদের রিসোর্টটা সামনেই আছে, সেখানে আমরা এসেছি এদিকে এমন রিজার্ভ করে জাস্ট একটু চা খেতে। আমরা হোটেলে চা খাইনি, অন্য হোটেলে চা খেয়েছিলাম। আজকে একটু বাইরে চা খাওয়া, এক্সপেরিয়েন্স বাইরের এই দিকটা দেখার জন্য, এটা নেওয়ার জন্য। গাইস তোরা বলো কেমন লাগছে এই জায়গাটা। ও বাই দ্য ওয়ে, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ ফ্রাই। আজকে তোমাদের দেখাবো আমাদের এই সাইডটা, আমাদের কটেজের সামনেটা, কটেজের ভেতরে, এগুলো দেখাবো। বিকজ আজ আছে আমাদের হচ্ছে জঙ্গল সাফারি। আমি তো খুবই স্কেয়ার্ড আছি কি হবে আজকে সাফারিতে, বাট এনজয়ও হবে শুনছি। লাগছে গাইজ এখানে এসে তোমরা দেখো তো গাইজ, মজাটাই আলাদা। এভাবে এসে চাটা খেয়ে একটু মজা করে ফান করে এভাবে ঘোরা রিসোর্টের সামনেই, মূর্তি নদীর সামনেই, এটা ভাবা যায় না। আমরা মূর্তি নদীর সামনেই থাকছি, আমাদের মূর্তি রিসোর্ট। মূর্তি জায়গাটা দেখো, আই লাভ মূর্তি। মূর্তি নদী বয়ে যাচ্ছে ওদিকে, খুব সুন্দর জায়গাটা। তো গাইজ আমরা কোথায় আছি দেখো, এটা মূর্তি নদী। তো গাইজ আমরা হচ্ছে মর্নিং টাইমে, সেজন্য ঘোরা হলো, মূর্তি ফুর্তি ঘুরলাম আমরা, ঠিক আছে। মূর্তি নদী নেক্সট খেলাম আমরা ডাব, একটা না দুটো খেয়েছি, দুটো নিয়েছি, ঠিক আছে, বাবা মায়ের জন্য। এরকম প্যাকিং করে নিয়েছি, ঠিক আছে। ব্রেকফাস্ট চলছে, তো ডাব খাওয়া হলো, নেক্সট গিয়ে ব্রেকফাস্ট করবো। তোমাদের দেখো কি খাওয়া হচ্ছে না হচ্ছে, তার আগে এটা কাটিয়ে দেবো, এটা এক জায়গায় করবে। সবাই আমার খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে জাস্ট লাইক, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর শুভশ্রী চলছে খাওয়া দাওয়া, লুচি উইথ মটরশুটির তরকারি একদম। সো গাইস গাড়ি চলে এসেছে জঙ্গল সাফারির জন্য। আমি বাবা মা গাড়িতে বসে গেছে, অলরেডি বসে গেছে। এটা হচ্ছে আমাদের জঙ্গল সাফারি কার। সাফারি কার আমাদের। ও জিও জিও। তো আমরা এখন সাফারি যাওয়ার জন্য রেডি, একদম একদম সাফারি কারে একদম উঠে গেছি। চলো ওটা যাক, টেনশনও হচ্ছে বাট চলো এনজয় হবে। সো গাইস আমরা যাচ্ছি জঙ্গলের মুখ দিয়ে। এবার গাইস শুভশ্রী ভয়ুক হয়ে আছে। যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার। হ্যাঁ, এখানে চেকিং চলছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, সামনে কিছু দেখছে। হ্যাঁ, নেক্সট ভেতরে যাবো আমরা, সব চলে আসে দেবো। বাবা ওখানে এই করছে, বেরোবো এবার। আমরা ঢুকছি একদম অরণ্যের দিকে, শুভশ্রী গাড়ির সামনে একদম। অলরেডি আমরা গরুমারা ন্যাশনাল ফরেস্টের গেট থেকে ঢুকে এগিয়ে যাচ্ছি। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারিতে। দেখো খেলা দিয়ে জাস্ট এ হবে, ওই সাইডে আছে, এদিকে বাবা মা আছে। চলো যাওয়া যাক, দেখা যাক। জিও, একদম জিও। দেখা আমাদের আজকে ভাগ্যে কি আছে, দেখা যাক। যাওয়া হচ্ছে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারের দিকে, জঙ্গলের মধ্যে দিয়ে। চলো গাইস, সো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ ফ্রাই। আজকে আমরা জঙ্গলের মধ্যে, আমি একটু স্কেয়ার্ড আছি অ্যাকচুয়ালি, কারণ পুরো জঙ্গলের মধ্যে বুঝতেই পারছি। বাট দেখা যাক, এনজয় হবে আশা করা যাক। সামনে পেছনে কেউ নেই শুভশ্রী।
এই যে ময়ূর ফটো তোল। চলুন চলো চালিয়ে কি সব গাড়ি একই রুটে যাবে? যাতে না সাম্বা দেখলাম কেমন? সাম্বা, হ্যাঁ সাম্বাটা কেমন দেখলাম সেটা বল। ঘোড়ার মতন সাইজ। এই হলো আপনাদের গরুমারা। হ্যাঁ, ডান দিকেটা হলো আপনার গরুমারা ফরেস্ট বাংলো। ফরেস্ট বাংলো এটা থাকতে হবে এখানে। এত ভিতরে সাইডে গিয়ে দেখা যায় আসলে সাইডে আছে। দেখতে পাচ্ছি কিছু সব ওসব দেখে দিচ্ছে। জঙ্গলের মধ্যে ওটা সালফেট, ওখানে লবণ গুড় ফেলে দেওয়া হয় বড় করে দিচ্ছে। যখন লবণের নেশা হয়ে যায় তখন লবণ খেয়ে এইসব নদীর ধারে জল খেতে নেমে যায়। লবণ খেলা। হ্যাঁ, না স্যার ওগুলো পাথর, লবণটা লুকানো আছে ওই বেদিটার গায়ে ছোট ছোট পিঠের মধ্যে, যাতে ওরা পরিশ্রম করে পরিমাণ মতো সেইভাবে ব্যবস্থা আছে। আর ওরা খাওয়ার সময় যাতে পরিশ্রম করে খায়, আমরা যাতে দেখার চান্স পাই সেইভাবে ব্যবস্থা আছে। খালার মধ্যে ছড়িয়ে দেওয়া নেই, খালার মধ্যে এদিক ওদিক কোথাও কিছু নেই, খুঁজে পাচ্ছি না। নেক্সট আমরা এসেছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের মধ্যে অনেক কিছু দেখানো, অনেক কিছু দেখা যায় এখানে, বাট আপাতত নেই। একদম জঙ্গলের মধ্যে আছি আমরা। নেক্সট আমরা যাবো নেক্সট ডেস্টিনেশনে, নেক্সট টাওয়ারে। চলো যাওয়া যাক। এটা আমাদের গাইড, তখন থেকে গাইড করছে। এতক্ষণ ঘোরার পরে আমরা দেখেছি হাতি। মানে জঙ্গলের মধ্যে আছি আমরা। তোমরা দেখলে তো গাইস, তোমরা দেখলে কি রোমাঞ্চকর দৃশ্য, জঙ্গলের মাঝে মধ্যখানে হাতি। ভয় পেয়ে গেছিলাম আমি। জঙ্গলের মাঝে ঘুরে বেড়াচ্ছে, হনুমান ঘুরে বেড়াচ্ছে। এই সাইডটা তেমন কিছু নেই, দেখা যাচ্ছে না কিছু তখন। হ্যাঁ, পেখম মেলে বেরিয়েছে। হাতিটা ভেতরে গেছিল কেন? কোনো জন্তু জানোয়ার মরে আছে কিনা, উন্ডেড হয়ে আছে কিনা। হ্যাঁ, ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দেখলে কি হবে? কান নাড়াচ্ছে আর লেজ নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে। ওই দেখ, বনের মাঝে দেখা যাচ্ছে হাতি আবর্জনা নিয়ে যাচ্ছে। দেখো, আর হাতি জাস্ট লাইক আগুন পোহাচ্ছে। দাঁত দুটো শুধু দেখো, কি সুন্দর দাঁত দুটো, ভগবানের কি সৃষ্টি। কি খায়? বিছুলি আর কলা গাছ। So guys, এখন এসেছি আমরা ফোক ডান্স দেখতে।